হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ডিমস কিচেন। আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো, আলহামদুলিল্লাহ। আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই একদমই ভিন্ন রকমভাবে ভিন্ন স্বাদে বানিয়ে দেখাবো। চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। তার আগে বলে রাখি, প্লিজ পুরো ভিডিওটি কন্টিনিউ করো। একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি, কোনো দানা অংশ যেন না থাকে। আর গন্ধরাজ লেবু রেখেছি একটা টুকরো, কাঁচা লঙ্কা কুচানো যে যার স্বাদ মতোই নিও, 1/4 কাপ চালের গুঁড়ো আছে, 1 টেবিল স্পুন ধনেপাতা কুচানো। একটা বড় সাইজের আলু যদি না হয়, দুটো মিডিয়াম সাইজের আলু আর 1/4 কাপ চালের গুঁড়ো দিলাম, লঙ্কা আর ধনেপাতা কুচানোটাও দিলাম, লেবুর রসটাও চিপে দিয়ে দিলাম। লেবুর রসটা 1 টেবিল স্পুন হতে হবে, সেই মাপ করেই দেবে। 2 টেবিল স্পুন সুজি দিয়ে নিলাম, 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিলাম, 2 টিস্পুন চাট মশলা পাউডার দিলাম। চাট মশলা পাউডারটা মাস্ট, তাহলে টেস্ট ভালো আসবে। 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন টক দই। টক দইটাও মাস্ট দিতেই হবে। নুনটা যে যার স্বাদ মতোই দিয়ে নিও। এবার এটিকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এতে পানির কোনো প্রয়োজন পড়বে না। আলু সেদ্ধ আর টক দইয়ের মিশ্রণের সাথে এটা ভালোভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। যদি তোমাদের মনে হয় খুব টাইট লাগছে, সেক্ষেত্রে আরও একটু টক দই অ্যাড করতে পারো, কিন্তু পানি অ্যাড করো না। আর যদি খুব পাতলা লাগে তাহলে আরও একটু চালের গুঁড়ো অ্যাড করে নেবে। এইভাবে ডোটা রেডি হয়ে যাওয়ার পরে আমি 1 টিস্পুন সাদা তেল নিলাম হাতের মধ্যে, নিয়ে আবারও ভালোভাবে ওর গায়ের উপর থেকে আমি মাখিয়ে নিচ্ছি। আশা করছি তোমরা বুঝতেই পারছো আমার বলা কথাগুলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, পুরো ভিডিওটি প্লিজ দেখো। যারা আমার চ্যানেলে নতুন দেখছো তাদেরকে বলি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দাও, তাতে করে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে আমি তারপরে ফ্রাই প্যান বসিয়ে নিয়ে তার মধ্যে সাদা তেল বেশ কিছুটা দিয়ে নিচ্ছি। আর তেলটাকে খুব ভালো মতো গরম হতে দিলাম। তারই মাঝে আমি এগুলোকে ফ্রেঞ্চ ফ্রাই আকারে শেপ দিয়ে নেব। তার জন্য একটা জিপার প্লাস্টিক নিয়েছি আমি। তোমরা যে কোনো ধরনের প্লাস্টিক নিতে পারো, বা যেটাতে তোমাদের সুবিধা হবে সেইভাবেই করো। আমি জিপার প্লাস্টিকটা আমার কাছে অ্যাভেলেবেল, তাই আমি এই প্লাস্টিকেই করে নিচ্ছি। এইভাবে তেলটা মাখিয়ে নিয়েছি ফার্স্টে প্লাস্টিকের উপরে। তারপরে ডো থেকে একটা লেচি কেটে হাত দিয়ে এইভাবে প্রেস করছি, দেখতেই পেলে। এবার ছুরি দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই আকারে আমি এটাকে শেপ করে তুলে নিচ্ছি। এইভাবে কেটে নিয়ে আমি তেলের মধ্যে ডাইরেক্টলি ছেড়ে দিচ্ছি। আলাদা জায়গায় কেটে কিন্তু রাখবে না, তাহলে এটা নরম হয়ে শেপ নষ্ট হয়ে যাবে। কাটার সাথে সাথেই কিন্তু তেলের উপরে ছেড়ে দিতে হবে, এটা মাথায় রাখবে। এইভাবে কাঁটা চামচ দিয়ে বা যেটাতে তোমাদের সুবিধা সেইভাবেই উল্টিয়ে দেবে, যেন পুড়ে না যায়। তাই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অবশ্যই এটিকে ফ্রাই করতে হবে। পুরোটা আমি একইভাবে কিন্তু শেপ দিয়ে কেটে নেব, আর একইভাবে সবগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। একঘেয়েমি ফ্রেঞ্চ ফ্রাই থেকে বেরিয়ে যদি একটু ভিন্ন রকমভাবে ভিন্ন স্বাদে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে বাড়ির সকলের সামনে প্রেজেন্ট করা যায়, বিশেষ করে বাড়ির ছোটদের সামনে, তারা তো খুশি হবেই। সাথে ফিডব্যাক যদি ভালো আসে তাহলে নিজেদের অনেক বেশি স্যাটিসফাইড মনে হয়। তাই অবশ্যই বাড়িতে এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে থাকা চালের গুঁড়ো, সুজি অনেক বেশি ক্রিস্পি বানিয়ে দেয় আর অনেক বেশি টেস্টি করে তোলে। তাই অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়েও। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আবারও বললাম। আর রেখেছি মেয়োনিজ, টমেটো কেচাপ, ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি, বুঝতেই পারলে, আর কতটা সফট ভিতরে। আবারও ভেঙে দেখিয়ে দিচ্ছি, বুঝতেই পারছো আশা করছি। সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে এনজয় করো, খুব সেফলি থাকো, আর আল্লাহ হাফিজ।